ইরান সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের রকেট হামলা চালিয়েছে, যা অক্টোবরের প্রথম রাতে প্রায় 200 রকেটের মাধ্যমে সংগঠিত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এই হামলার খবর নিশ্চিত করেছে। এই ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটাই কি কোরআনে বর্ণিত ইসরায়েলের পতনের শুরু? অনেক বিশেষজ্ঞ এবং আলেমগণ বলেছে যে এটি সম্ভবত মালহামাতুল কুবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। কোরআনের সূরা বনী ইসরায়েলের কয়েকটি আয়াতে আল্লাহ সাফ জানান যে তিনি বনী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন, যেখানে বলা হয়েছে, নিশ্চয় তোমরা পৃথিবীতে দুইবার ফাসাদ সৃষ্টি করবে এবং তোমরা অত্যন্ত অহংকারী হয়ে যাবে। আল্লাহ আরো বলেন, যখন দুইটি সতর্কবাণীর মধ্যে প্রথমটি উপস্থাপিত হবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার প্রবল পরাক্রমশালী বান্দাদের মধ্যে কয়েকজনকে পাঠাবো, যারা তোমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেবে। এই সতর্কতা দ্বারা বোঝা যায় যে প্রথমবার বনী ইসরায়েল পরাজিত হবে এবং তাদের ধ্বংস করা হবে। আল্লাহ পাক বলেন, যখন তোমরা তওবা করবে, আমি তোমাদের উপর কর্তৃত্ব দেব এবং তোমাদের সম্পদ ও সন্তানাদি দিয়ে সাহায্য করব। এভাবেই আল্লাহ তাদের আশ্বাস দেন। প্রথমবারের ফাসাদ সৃষ্টি হয়েছিল 722 খ্রিস্টপূর্বাব্দে, যখন আশিরিয়ানরা ইসরায়েলের উত্তর রাজ্যকে ধ্বংস করে। সে সময় ইসরায়েলের অনেক মানুষ বন্দী হয়ে যায় এবং তাদের সাম্রাজ্যের পতন হয়। বর্তমানে ইসরায়েল আবারও রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থানে এসেছে এবং কুরআনে এই আয়াতগুলোর দিকে ফিরে তাকালে বোঝা যায় যে দ্বিতীয়বার তারা আবার ফেসাদ সৃষ্টি করবে এবং তাদের শাস্তি হবে। আল্লাহ কোরআনে বলেছেন, যখন দ্বিতীয় সতর্কবাণী আসবে, তখন তোমাদের শত্রুরা তোমাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে। বর্তমান সময়ে আমরা দেখছি যে ইসরায়েল নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর একের পর এক হামলা চালাচ্ছে। এটি একটি চলমান সংঘর্ষ যা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক। হাদিসে বলা হয়েছে, ইমাম মাহদি যখন আসবে, তখন তা এমন এক বিশ্বযুদ্ধের সময় হবে যেখানে মুসলিমরা বিজয়ী হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে যে যুদ্ধ হবে তা এতটা ভয়াবহ হবে যা এর আগে কেউ দেখেনি। এটি আমাদের সামনে এখন ভয়াবহ যুদ্ধের চিত্র তুলে ধরে। অনেকে ধারণা করছেন সেই যুদ্ধ হয়তো পারমাণবিক যুদ্ধ হবে, কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব এতটা বিপজ্জনক যে এটি আকাশে উড়ে থাকা পাখিদেরও নিরাপদ রাখে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি সেই ভয়াবহতার দিকে এগিয়ে যাচ্ছি? এটির উত্তর একমাত্র আল্লাহই জানেন। সুতরাং আমাদের এই পরিস্থিতিতে সতর্ক হয়ে থাকা দরকার। কোরআনের শিক্ষাগুলো আমাদের এই বিপদের সময় আল্লাহর প্রতি ফেরার নির্দেশনা দেয়। যদি আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি এবং সত্যিকার অর্থে অনুতপ্ত হই, তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং আমাদের পরিস্থিতি পরিবর্তন করবেন। কিন্তু যদি আমরা আবারও পাপের পথে চলতে থাকি, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই এবং এই দুঃসময়ে আল্লাহর কাছে সাহায্য চাই।